হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক নতুন চাকরির খবর আসতেই চলেছে। আমরা গতকালই দেখেছি পঞ্চায়েত নিয়ে একটি ঘোষণা আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী করে দিয়েছেন। তার পাশাপাশি আমাদের রাজ্যে মেয়েদের জন্য যে সব থেকে বড় যে চাকরির পরীক্ষাটি আসতে চলেছে সেটিও কিন্তু খুব দ্রুত তোমরা ফর্ম ফিল আপ করতে শুরু করবে, এরকমই খবরটি কিন্তু রয়েছে। আর সেই পরীক্ষাটি হচ্ছে আমাদের মেয়েদের, শুধুমাত্র মেয়েরাই এই পরীক্ষাটা দিতে পারে। পরীক্ষাটি হচ্ছে আইসিডিএস। মূলত তিনটি ধাপে বা তিনটি পোস্টের ক্ষেত্রে পরীক্ষাটি হবে। এক হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার পাশাপাশি অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো এই যে পরীক্ষাগুলো যে হবে, এবার তো কোনো আলাদা জেলা ভিত্তিক পরীক্ষা হবে না। এবার সব একইবারে মানে একসঙ্গেই পরীক্ষা অর্গানাইজ করা হবে, যেমনটি পঞ্চায়েতে হচ্ছে। পিএসসির কাছে চলে যাচ্ছে দায়িত্বটা। তো এই আইসিডিএস পরীক্ষাটাও কিন্তু সম্ভবত পিএসসির কাছেই কিন্তু চলে যেতে চলেছে। খুব দ্রুতই তার খবর কিন্তু তোমরা পেয়েও যাবে। ফলে কি হলো, সব জায়গার পরীক্ষা কিন্তু একসঙ্গেই হবে। তো এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে প্রশ্নটি তোমাদের কাছে এখন উঠে আসছে, সেই প্রশ্নটা তোমরা আমাকে করেছো। সেই প্রশ্নটি হচ্ছে যে এই আইসিডিএস এর যতগুলো পদ রয়েছে, অর্থাৎ সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই তিনটি পদের, ঠিক আছে, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ কোন ধাপের গুরুত্ব কতটা রয়েছে, অর্থাৎ কাদের কাদের মেন্স পরীক্ষা দিতে হবে, কাদের ইন্টারভিউ ছাড়াই তাদেরকে পরীক্ষা দিতে হতে পারে, অথবা ইন্টারভিউয়ের মার্কস কতটা রয়েছে। তাই 100তে কত পেলে তুমি প্রিলিমস পাস করতে পারো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই তোমাদের মধ্যে যারা যারা আইসিডিএস পরীক্ষাটা দিতে যাচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে একাধিক তথ্য তোমাদের মিস হয়ে যাবে। এটা আমি সবাইকে অনুরোধ করছি, কারণ অনেকে মাঝ বরাবর ভিডিওটি দেখা বন্ধ করে আমাকে কল করে নাও। তো আমি বারবার বলবো যে কল করার কোনো প্রয়োজন নেই। যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও, তাহলে দেখবে যে পুরো বিষয়টাই তোমার কাছে তথ্যগত হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করি। ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা কথাই বলবো, যে যারা চ্যানেলে নতুন, একেবারে চ্যানেলে নতুন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করিনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম কথা বলবো এটা। 2 নম্বর হচ্ছে কি, যারা আমার আইসিডিএস এর ফ্রি ক্লাস সোম থেকে শনি সকাল 9টাতে করতে চাইছি এবং ক্লাসের পিডিএফ নিতে চাইছি, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপের নাম্বার আমি দিয়ে দিই 8013492626। এই নাম্বারে তুমি আইসিডিএস লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। সোম থেকে শনি সকাল 9টার ক্লাসের লিঙ্ক তোমাদের গ্রুপে চলে যাবে এবং রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের গ্রুপে চলে আসবে। তাই প্রত্যেকে গ্রুপে জয়েন থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে কোনো নোটিশ তোমাদের অজান্তেই তোমার হাত থেকে বেরিয়ে না যায়। তো চলো লেকচার শুরু করা যাক, আজকে আমাদের মেন পর্বটি। তো সবার আগে আমাদের দেখাতে হবে, এই যে আমি 16,000 ভ্যাকেন্সি বলছি, এই ভ্যাকেন্সির আপডেটটা কোথায় ছিল। এই হচ্ছে আমাদের পেপার, যে পেপারে আমরা দেখতে পাচ্ছি আইসিডিএস সুপারভাইজারের শূন্য পদ হচ্ছে 1000। তোমরা আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এটা কর্মসংস্থান পেপারে বেরিয়ে গেছে। আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের মোট শূন্য পদ হচ্ছে 15,000, পরিষ্কারভাবে ঘোষণা আছে। তাহলে 15,000 প্লাস হচ্ছে 1000, টোটাল হচ্ছে আমরা যদি দেখি, তাহলে এই শূন্যপদটি হচ্ছে কত না 15 প্লাস 1 16,000 শূন্যপদ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এই পোস্টার ক্ষেত্রে। তো এই যে 3টে পোস্ট আছে, এই 3টে পোস্টের পরীক্ষার কি, তবে পরীক্ষার আগে কাজটা জানো তো, অর্থাৎ কোন পোস্টটা তোমার জন্য সেটা তুমি জানো তো। যদি না জেনে থাকো, তাহলে এই স্লাইডে আমি কোন পোস্টটা কাদের জন্য সেটা একবার বলে দেবো। সবার আগে বলবো শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যদি তুমি শুধুমাত্র ক্লাস 8 যোগ্যতায় পরীক্ষায় বসতে চাও, তাহলে তোমার জন্য হচ্ছে সহায়িকা। কি কাজ আমি একটু বাদে বলছি। 2 নম্বর, যদি তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে এবং তুমি এই যোগ্যতার পরীক্ষাতে বসতে চাও, তাহলে তোমার পোস্ট হচ্ছে আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী। আর যদি তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে এবং তুমি এই যোগ্যতায় এই পোস্টের জন্য বসতে চাও, তাহলে তোমার পোস্টটা হচ্ছে সুপারভাইজার। বোঝা গেল? তাহলে 8ম শ্রেণীর যোগ্যতায় হচ্ছে সহায়িকা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী
এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা হচ্ছে সুপারভাইজার। এই হচ্ছে টোটাল 3টে পোস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে 3টে পোস্টের ক্ষেত্রে কমন কথা হচ্ছে কি 18 থেকে 45 বছর বয়স। এবং এইটা গতকালই আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে অর্থ দপ্তর এই যে মানে 45 বছর এটা কিন্তু তারা গ্রান্ট করে দিল, অর্থাৎ একদম অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে যেখানে আর কোনো প্রশ্ন থাকলো না, সরাসরি তারা ঘোষণা করলো আগামী 2 বছর 45 বছর যোগ্যতা পর্যন্ত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এসসি এসটি ওবিসিরা যথাযথ সরকারের নিয়ম অনুসারে এর ওপরে 3 বছর এবং এর ওপরে 5 বছর এই এক্সট্রা কিন্তু ছাড়টা পেয়ে যাবে। ক্লিয়ার? এবার তুমি তো পছন্দ করে নিলে যে কোনটা আমার জন্য প্রয়োজন, কিন্তু কাজটা জানো তো কাকে কি কাজ করতে হবে, তাহলে কাজটাও একবার জেনে নাও, তারপরে পরীক্ষার প্যাটার্নে আসছি। দেখো আইসিডিএস যে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রটা আছে, অঙ্গনওয়াড়িটা কি? অঙ্গনওয়াড়ি হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র, অর্থাৎ প্রাথমিক স্কুলে যাবার আগে যে মানে শিশুরা যেখানে তাদের শিক্ষা লাভ করে থাকে সেটাই হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অর্থাৎ একটি শিশুর 3 থেকে 6 বছর বয়সে তাদেরকে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, আর সেটাই হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যিনি রক্ষণাবেক্ষণ করেন, মানে শিশুদের জন্য রান্না করে দেন, শিশুদের দেখাশোনা করেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং মাঝে মধ্যে যখন টিকাকরণ মানে হয়, মানে প্রোগ্রামটা হয়, তখন তারা বাড়ি বাড়িতে গিয়ে সাহায্য করে থাকেন। এই পোস্টটা হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি তোমার সহায়িকা পোস্টের মেন কাজ, তাই 8ম শ্রেণীর যোগ্যতায় সহায়িকা পোস্টটা রয়েছে। এবার আসি কর্মী পোস্ট। কর্মীদের কাজ কি না, কর্মীদের কাজ যদি আমরা দেখি তাহলে আমরা কর্মীদের কাজ দেখব হচ্ছে কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করানো, ঠিক আছে? অর্থাৎ এই যে 3 থেকে 6 বছর বয়সের যে শিশুরা আসবেন তাদেরকে অভ্যাস গঠন করা, পুষ্টিকর খাবার দেওয়া, টিকাকরণে সাহায্য করা, ঠিক আছে? এই যে কাজগুলো এটা হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। তাহলে অঙ্গনওয়াড়ি সহায়িকা বুঝতে পেরেছি তো, কেন্দ্র পরিষ্কার করা, রান্না পরিবেশন করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শিশুদের যত্ন, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ। অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে আমরা দেখব কি তারা কি করে, তারা শিশু এবং মায়েদের পুষ্টিকর খাদ্য বন্টন খেয়াল রাখা, ঠিক আছে, টিকাকরণে সামিল হওয়া, এগুলো হচ্ছে এবং পড়ানো, এটা হচ্ছে 3টে কাজ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর। বোঝা গেল? তাহলে কোনটা এবার তোমার জন্য বেশ তুমি ঠিক করেছো। এবার সুপারভাইজারটা বলে দিই। সুপারভাইজার হচ্ছে এদের ওপরে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা এসছে বা কোনো প্রকল্প এসছে, সেই প্রকল্পটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা যার মাধ্যমে হয় সেটা হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজার কাজটা কিন্তু তোমার জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে তোমার কিন্তু পোস্টিং হতে পারে, বাড়ির সামনে কিন্তু নাও হতে পারে, কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটো পদের ক্ষেত্রে তোমার পোস্টিং বা তোমার চাকরি বাড়ির সামনেই কিন্তু হবে। কারণ একমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টই হচ্ছে সেই পোস্ট যেখানে তোমাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে, তাই চাকরিটা তোমার ওই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রতেই হবে। কিন্তু সুপারভাইজারের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, সুপারভাইজারের ক্ষেত্রে তোমাকে কিন্তু যেতে হবে অন্য জায়গায়। ক্লিয়ার? নেক্সট এবার আমরা বলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পদের পরীক্ষার প্যাটার্নটা কি, কত নম্বরের পরীক্ষা হবে। যারা ভাবছো প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এই 3টের গুরুত্বটা কতটা, তাদের ক্ষেত্রে এবার থেকে শুরু হচ্ছে। দেখো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তেমন কোনো গুরুত্বই থাকবে না। কেন থাকবে না? কারণ সরকার তো অলরেডি বলে দিয়েছে যে ইন্টারভিউ থেকে যতটা পারা যায় নাম্বারটা তাদেরকে কমিয়ে দেওয়া হবে, মানে 5 নম্বরের ইন্টারভিউ তারা করতে চাইছে, এই হচ্ছে ব্যাপার। তাই লেখা পরীক্ষার উপরে তোমাকে বেশি নজর দিতে হবে। শুধুমাত্র প্রিলিমস যারা মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের মেন্সের কোনো পরীক্ষাই দিতে হবে না, একটাই পরীক্ষা দিতে হবে এবং সেটা হবে 90 নম্বরের পরীক্ষা। আর 90 নম্বরের পরীক্ষায় তোমার কি থাকবে, বাংলা থাকবে, অঙ্ক থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান জিকে থাকবে, আর জনস্বাস্থ্য এবং পুষ্টি থাকবে। টোটাল এই 5টা বিষয় নিয়ে তোমার 90 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। আর আমি আগেই বলছি তোমাদের মধ্যে যারা যারা এই অঙ্গনওয়াড়ির জন্য ফ্রি আমাদের কাছে পড়তে চাইছো, মানে আমার ক্লাসটা ফ্রি করতে চাইছো, তারা কিন্তু চলে আসতে পারো গ্রুপে, যেখানে আমি ভিটামিন চ্যাপ্টারটা কিছুদিন আগে করালাম, ঠিক আছে, এবং জিকের চ্যাপ্টারটাও আমি তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছি। তাই এই দুটো তোমাদের কাছে রেডি হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। আর তারপরে এই যে রিটেন পরীক্ষাটা হলো 90 নম্বরে, 90 নম্বরে তোমাকে কত পেতে হবে না, 90 নম্বরে তোমাকে পেতে হবে মূলত হচ্ছে কত, 30%। অর্থাৎ 90তে 27 না পেলে তোমার খাতাই চেক হবে না, মানে খাতা আগেই যাবে না।
বোঝা গেল? তাহলে মনে রাখবে 90তে তোমাকে কিন্তু 27 পেতেই হবে। কাদের বলছি? অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এদেরকে কিন্তু বলছি। তাই তোমাকে 30% পেলে তুমি কিন্তু ইন্টারভিউয়ের দিকে যেতে পারো। তবে 27 পেলেই তোমার যে ইন্টারভিউ হবে এর কোনো কিন্তু কথা নেই। কারণ যদি তোমার থেকে কেউ বেশি নম্বর পেয়ে থাকে তাহলে সে কিন্তু আগে চান্স পাবে, তুমি পরে চান্স পাবে, কারণ তোমার নাম্বারটা কিন্তু কম রয়েছে। তাই মাথায় রাখতে হবে 30% তোমাকে পেতেই হবে। তারপরে এটার উপরে তোমার মানে কাট অফ নির্ধারণ করবে যে সেই এলাকাতে কত শূন্যপদ আছে এবং সেই শূন্যপদের জন্য কত হাইস্ট মার্কস এসছে, সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। বোঝা গেল? অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরিষ্কার। তাহলে মেন্স পরীক্ষাটা কাদের? মেন্স পরীক্ষাটা হচ্ছে আসলে সুপারভাইজার পোস্টের জন্য, কারণ এটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা এবং এই পরীক্ষায় অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার থেকে একটু হাই লেভেলের পরীক্ষা। তাই এই পরীক্ষায় আমাদের প্রিলিমস আছে, মেন্স আছে এবং ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে আগে ছিল 50 নম্বর, এখন কিন্তু আর 50 নম্বর থাকবে না, ঠিক আছে? প্রিলিমস এবং মেন্সে যথাযথ একই নাম্বার থাকবে এবং এই ইন্টারভিউতে খুব বেশি হলে 5 বা 10 নম্বর দিয়ে ইন্টারভিউটা শেষ করে দেবে তারা। তবে আজকে ইন্টারভিউ নিয়ে কোশ্চেন কথা বলবো না, কারণ ইন্টারভিউ নিয়ে সরকারের তরফ থেকে সেরকমভাবে বিজ্ঞপ্তি আসেনি। তো সেই হিসাবে আমাদের মেন্স পরীক্ষাটা দেবে হচ্ছে শুধুমাত্র সুপারভাইজাররা। প্রিলিমস পরীক্ষা 100 নম্বরের হবে এবং এই 100 নম্বরের জন্য তোমাকে হাবিজাবি কিচ্ছু পড়তে হবে না, মাত্র 3টে সাবজেক্ট পড়তে হবে। একটা হচ্ছে জেনারেল নলেজ, যেখান থেকে 50 নম্বরের কোশ্চেন হবে। তোমার থাকবে পাটিগণিত, 25 নম্বরের প্রশ্ন হবে, রিজনিং 25 নম্বরের প্রশ্ন হবে। তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে প্রিলিমসে। প্রিলিমস পাশ করে যাবার পর তোমাকে মেন্সে যেতে হবে এবং মেন্সে যদি তুমি যাও তাহলে মেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো কোন কোন সাবজেক্ট হবে। এই 4টে সাবজেক্টে তোমার কিন্তু মেন্স পরীক্ষাটা হবে। 4টে সাবজেক্ট কি কি আছে? প্রথম হচ্ছে ইংলিশ, ইংরেজি, 100 নম্বরের পরীক্ষা হবে। রিটেন কিন্তু ডেসক্রিপটিভ, বোঝা গেল? খাতায় কিন্তু লিখতে হবে ডেসক্রিপটিভ, এর জন্য তুমি 90 মিনিট সময় পাবে। পেপার 2 হবে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে বাংলা এবং আদার্স যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই মানে সেটা যে চুজ করে থাকবে সে এই ভাষায় পরীক্ষা দেবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় পাবে। পেপার 3তে থাকবে আমাদের জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তুমি সময় পাবে। আর পেপার নাম্বার 4-এ অঙ্ক হবে মাধ্যমিক লেভেলের, 100টা প্রশ্ন হবে 90 মিনিটে, যেখানে তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। তাই আমি বারবার বলবো, যারা যারা এখন মেন্স নিয়ে ঘাবড়াচ্ছ, আমি বলছি মেন্স নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখন ফোকাস করো পিলির দিকে। পিলির যে বিষয়গুলো অন্তত সেইগুলো ভালো করে পড়ো, সেইগুলো ভালো করে পড়লেই তোমাদের মেন্সের অনেক জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, এখনো তো তুমি অঙ্ক করছো, তাহলে অঙ্কটা তুমি স্টেপ বাই স্টেপ মনে করে পড়ো না, স্টেপ বাই স্টেপ করো না। অর্থাৎ অঙ্কের দুটো ফর্মুলাতে একসঙ্গে করো, অর্থাৎ প্রথমে আগে স্টেপ বাই স্টেপ ডিটেলসে করে নাও, তারপরে এর শর্টকাট মেথডটাকে ইউজ করো। মনে রাখবে শর্টকাট মেথড তখনই তোমার মনে থাকবে যখন তুমি ওই অঙ্কটার ফুল মানে টাইপটা তোমার কাছে মনে আছে, ঠিক আছে, ডেসক্রিপটিভ টাইপটা, তাহলেই কিন্তু তোমার কাছে শর্টকাট মেথড আসবে। প্রথমেই শর্টকাট মেথডে কিচ্ছু হবে না। তাই এইভাবে এখন থেকে পড়াশোনা করো, মেন্স অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার কথা শুনে যারা হাসলে তাদের বলছি, একদম আমার কথা শুনে যাদের মনে হলো স্যার কি বলছেন আপনি, আমি তাদেরও বলছি যে আমি যে কথাটা বলছি কথাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা। কারণ তুমি আজকে প্রিলিমসে যা পড়ছো, মেন্সে তোমাকে তাই পরীক্ষা দিতে হচ্ছে। শুধুমাত্র তোমাকে কি এক্সট্রা দিতে হচ্ছে? এই যে ইংলিশ পেপারটাকে এক্সট্রা দিতে হচ্ছে। আর এই ইংরেজিতে কি করতে হবে? তোমাকে ইংরেজিতে লিখতে হবে কি, প্রেসি লিখতে হলো, ধরো একটা লেটার লিখতে হলো, ধরো ভোকাবুলারি কিছু করতে হলো, এইটা তোমাকে এক্সট্রা কিন্তু করতে হবে। আর বাকি তুমি যা প্রিলিমসে পড়ছো সেটাই মেন্সে রয়েছে। তাই এখন থেকে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে মেন্সের ঘরে শুধুমাত্র প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলেই হবে। আর যদি এখন থেকে প্রস্তুতি না শুরু করো, ওয়েট করে থাকো যে কবে বিজ্ঞপ্তি আসবে তবে থেকে পড়বো, তখন থেকে পড়বো, তাহলে আমি বলবো এটা কিন্তু ভুল ডিসিশন তুমি নিচ্ছ। তাই এখন থেকে পড়াশোনা শুরু করো। কিভাবে পড়বে আমি সম্পূর্ণ বলে দিই। তোমরা যারা যারা ভাবছো বই কিনে এখন থেকে পড়াশোনা করবে, আমি তাদের প্রথমেই আগে সচেতন করছি। দেখো, বই অবশ্যই যারা যারা বই বার করেছেন একদম ঠিকঠাকই বই বার করেছেন, কিন্তু সেই বইটা এখন তোমার জন্য প্রয়োজন নেই। এটাই আমি বলবো। কেন প্রয়োজন নেই স্যার? প্রয়োজন এই কারণে নেই, কারণ তুমি অনেকদিন আগে পড়াটা ছেড়ে দিয়েছো, অনেকদিন আগে তুমি পড়াটা লাস্ট পড়েছো, তোমার কাছে কনসেপ্টটাই ক্লিয়ার নেই। আর তুমি ভাবছো আমি এই বইয়ের কোশ্চেনগুলো মুখস্থ করে চলে যাব, তাহলেই আমার হয়ে যাবে।
আমি বলছি মুখস্থ বিদ্যা ভয়ঙ্করই কিন্তু, অর্থাৎ মুখস্থ যদি তুমি শুধুমাত্র এই কোশ্চেন অ্যান্সার করতে যাও, তুমি 10টা পড়লে মাথায় রাখলে, 20টা মাথায় রাখলে, 100টা মাথায় রাখলে, 101-এর পর থেকে আর কোশ্চেন ভুলে যাবে তুমি, কারণ তোমার মাথায় শুধু কোশ্চেনটাই আছে। আর ওই কোশ্চেনগুলো যদি কমন না আসে তাহলে তোমার পুরো পরীক্ষাটা ব্যর্থ হয়ে গেল। তার জন্যই বলছি কনসেপ্টটাকে রেডি করো। বইগুলো অবশ্যই ভালো, কিন্তু বইটা এই মুহূর্তে তোমার জন্য প্রয়োজন নেই। বইটা প্রয়োজন হচ্ছে পুরো কনসেপ্ট ক্লিয়ার করার পর। তাই কনসেপ্ট যার যত ভালো ক্লিয়ার থাকবে তার পরীক্ষা তত মানে বলতে পারো যে পাশ করার অপরচুনিটিটা বেড়ে যাবে। তাই একটু ভালো করে পড়াশোনা করো। আর এরা ভালো করে পড়াশোনা করেছে, আর এর জন্যই এরা আজকে সাকসেসফুল ক্যান্ডিডেট। এদের আর চিন্তা এখন কিছু নেই কিন্তু, কারণ এরা 2019 সালে ওই যে চীন থেকে 4 মাস হাতে সময় পেয়েছে, একদম চুটিয়ে পড়েছে। তখন না কারো কথা শুনেছে, না মানে কেউ ডাকলে গেছে, খালি দরজাটা বন্ধ করে আমরা যা যা বলেছি সেরকম ভাবে তারা পড়ে গেছে, ভরসাটা রেখেছে। তাই এই যে সাকসেসফুল ক্যান্ডিডেট, এরা কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলির সাকসেসফুল ক্যান্ডিডেট, যারা 2019 সালে আইসিডিএস সুপারভাইজার পোস্টে কর্মরত চাকরি করছে। এখানেই শেষ নয়, আমি তোমাকে দেখাবো 2019 সালে আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকে যারা যারা আইসিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে তারা কর্মরত, তারা হচ্ছে এই যে ফুল লিস্ট আমরা দিয়ে দিলাম। গোটা 88 জন আমাদের এখান থেকে কিন্তু কোয়ালিফাই করেছে এবং তারা কিন্তু কর্মরত, এবং এই সাকসেসটা তোমরাও কিন্তু পেয়ে যাবে। এদের কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, এরা ওই 5টা মাসই জীবনে সব থেকে বেশি কষ্ট করে পড়াশোনা করে দিয়েছে, ওই 5টা মাস। তার জন্যই এরা এখন একদম বিন্দাস ঘুরছে, তাদের কোনো আর চাপ নেই, সরকার টাকা দিচ্ছে, তারা কাজ করছে, স্বাধীনভাবে জীবনযাপন চালাচ্ছে। ঠিক আছে, ওই যে 5টা মাস কষ্ট করেছে। আর যারা 5টা মাসে পড়েনি, ফাঁকি মেরেছে এবং তারা মোবাইল ফোবাইল ঘেটে সময় নষ্ট করেছে, বই কিনে মুখস্থ বিদ্যা করে চালিয়ে যাবে ভেবে পরীক্ষার হলে গেছে, হয়নি, হবে না, সম্ভব নয়। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব, আর বাস্তব কথাটা আগে থেকে শুনতে শেখো। তাই তোমাদের আমি বললাম, যদি মনে করো এই চাকরির পরীক্ষাটা তোমার প্রয়োজন, এই একটা চাকরি তোমার দরকার, ঠিক আছে, যদি তুমি মনে করো এই চাকরিটা পেলে আমার জীবন যেমন ভালো হবে, আমার পরিবারও উন্নতি ঘটবে, চাকরিটা আমার দরকার স্যার, যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকো, তাহলে আমি বলবো আমাদের এই ব্যাচটাতে চলে আসো, একদম পরিষ্কার। কারণ আমরা এই যে ব্যাচটা মিনিমাম ফিজে পড়াই, মিনিমাম ফিজ, কারণ এই মিনিমাম ফিজ তুমি ঘুরে দেখে নাও, আর যা যা আমরা পড়াই এটা তুমি যদি কোথাও পাও তাহলে তুমি আমাদের একবার বলো, কারণ সাকসেসে আমরা বিশ্বাসী, আর এই সাকসেস আমরা এই ব্যাচ থেকে আবারও দেব, এবং তখন আবারও আমরা দেখাবো 2026 সালে আইসিডিএস পরীক্ষায় যারা যারা পাশ করেছে তাদের নামে লিস্ট আবার দেখাবো আমরা। তাই তোমাকেও বলছি, যদি চাকরির দরকার হয়, যদি মনে করো 5টা মাস আমাকে কষ্ট করে পড়তেই হবে, তারাই একমাত্র এই ব্যাচটাতে আসবে। ক্লিয়ার? এই ব্যাচটার মধ্যে দেখে নাও কি কি সাবজেক্ট রয়েছে। আমরা ইচ্ছা করলে শুধুমাত্র সায়েন্স বলে একটা সাবজেক্টই চালিয়ে দিতে পারতাম, আমরা দিইনি। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম দিয়েছে। কেন জানো? কারণ তুমি না 5 থেকে 7 বছর আগে পড়া ছেড়ে দিয়েছো, তোমার কিচ্ছু মনে নেই, তুমি ভুলে যাচ্ছ সবকিছু, তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। তাহলে কনসেপ্ট ক্লিয়ার কে করবে? প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচারকে আমরা দিয়ে দিয়েছি, যে তোমরা ওই 5টা চ্যাপ্টার আছে তো, ওই 5টা চ্যাপ্টারই আলাদা আলাদা টিচার পড়াক। তার জন্য দেখো, কেমিস্ট্রির আলাদা ক্লাস, জিওগ্রাফির আলাদা ক্লাস, জিকের আলাদা ক্লাস, ম্যাথের আলাদা ক্লাস, ফিজিক্স, রিজনিং, পলিটি, হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বাংলা। দেখতে পাচ্ছ কোনো সাবজেক্ট বাদ দেওয়া আছে? কোনো সাবজেক্ট বাদ দেওয়া নেই। তাহলে এই যে ব্যাচটা, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে আপনাকে পড়াবে। ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে, লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে, আপনি আপনার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখবেন, আপনার সময় মতো এই ব্যাচে ঢুকে আপনি পরীক্ষা দেবেন। আপনার জন্য মক টেস্টও এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনার সবকিছু ফেসিলিটি এই ব্যাচটার মধ্যে রয়েছে। রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে কোথাও অসুবিধা হলে আপনি স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করুন। কে কি ভাবছে আপনার দরকার নেই, 5টা মাস আপনার জীবনে ভীষণভাবে মূল্যবান। তাই এই যে ব্যাচে আপনি এইভাবে পড়বেন। তাই লাইভ প্লাস রেকর্ডেড কমপ্লিট প্রিপারেশন ব্যাচটা কিন্তু রয়েছে। যদি আপনি এই ব্যাচটা মনে করেন যে আমার এই ব্যাচটা প্রয়োজন, আমি এই ব্যাচটা নেব, তাহলে আমি বলবো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 8013492626, এই নাম্বারে ব্যাচ নেবার আগে সরাসরি কল করবেন।
ঠিক আছে, কোনো কিছু নয়, কোনো মেসেজ নয়, সরাসরি কল করবেন। যদি লাইন ব্যস্ত থাকে, যদি ফোন রিসিভ না হয়, কোনো চিন্তা করবেন না, আপনার কাছে কল চলে যাবে, ঠিক সময় মতো আপনার কাছে কল চলে যাবে। তাই এই নাম্বারে আগে কল করুন, 8013492626 নাম্বারে, ঠিক আছে। আর আপনাদের জন্য কুপন কোড হচ্ছে এইটা Y368, এই কুপন কোডটা ব্যবহার করবেন, যাতে এই কুপন কোডটা ব্যবহার করলে ব্যাচটার দাম হয়ে যাবে 1154 টাকা, সঙ্গে একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের এই ব্যাচটার মধ্যে দেওয়া আছে। শুধুমাত্র এই কুপন কোডে আপনি দুটো ব্যাচ এর মধ্যে পেয়ে যাবেন। ক্লিয়ার? এবার বলি, আপনি যদি নিজে একাত দেন তাহলে কিভাবে নেবেন? এর জন্য প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। নামটা বলে দিই, অনেকে নামটা ঠিকঠাক বলতে পারে না, ADDA247, এই যে লিখে দিলাম, দেখেছো? এইটা প্লে স্টোরে টাইপ করতে হবে, তাহলে আমাদের অ্যাপটা দেখা যাবে, অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তারপর সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে 1 2 3 করে 4 নম্বরে স্টেট এক্সাম বলে একটা অপশন পাওয়া যাবে। বাংলায় যাকে বলছি আমরা রাজ্য পরীক্ষা, সেরকম স্টেট এক্সাম, ইংলিশে স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে। ব্যাস, তাহলেই তুমি দেখতে পাবে যে তোমার অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোর অপশনে ক্লিক করলে তুমি দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম অপশনটা খুলে গেছে। সেখানে WBPSC বলে যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করবে। যেই লোগোতে ক্লিক করবে দেখবে এরকম ব্যাচটা খুলে গেছে, অনেক ব্যাচ। সেখানে 4 নম্বরে দেখবে ICDA সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার, এই ব্যাচটা তুমি দেখতে পাবে। এবার কি করবে, দেখবে ব্যাচের ছবি বা লেখাতে তুমি একবার ক্লিক করবে, করলেই এই পেজটা খুলে যাবে। সেখানে তোমরা দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা আছে PREP, প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে দেখবে লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই যে প্রেপ 20 যেখানে লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করবে, ঠিক আছে। এই যে বক্সটা এরকম ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে পরের পেজটা এভাবে খুলে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এই যে অ্যাভেলেবেল অফার্স বলে যে বক্সটা দেখতে পাবে, তার নিচের এই যে খালি বক্সটা দেখতে পাচ্ছ তো, এখানে তোমাকে দেখাবে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই বটনটাতে ক্লিক করবে, তাহলেই দেখবে ব্যাচটা এইভাবে খুলে গেছে। এবার এখানে যে ইউজ কয়েন বলে যে লেখা আছে, সেই ইউজ কয়েনের পাশের যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে, দেখবে রাইট হয়ে গেছে এবং ব্যাচের দাম এসে যাবে 1154 টাকা। যদি এর থেকে বেশি দেখায় কল করো আমায় 8013492626 নাম্বারে। আর যদি 1154 টাকাই দেখায় তাহলে বাই নাও অপশনে ক্লিক করো, করলে দেখবে পেমেন্ট অপশন খুলে গেছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই পে অপশনটাতে ক্লিক করবে। এবং এই পে অপশনে ক্লিক করার পর যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে, সরাসরি ক্লিক করে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দেবে, ঝামেলা শেষ। আর যদি অন্য ফোন থেকে তোমাকে পেমেন্ট করতে হয়, তাহলে পে অপশনে ক্লিক করার পরেই তুমি দেখতে পাবে যে তোমার কাছে এই অপশনটা খুলে এসছে। তুমি কি করবে, এখানে এই যে ওয়ালেট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে, করার পর এই যে ফোনপের যে বক্সটা আছে সেখানে এইভাবে ক্লিক করবে, করলে এই পেজটা খুলবে। সেখানে দেখবে এখানে একটা নাম্বার লেখা রয়েছে, তোমার নাম্বারটাই এসে যাবে। তুমি তোমার নাম্বারটাকে কেটে দেবে, কেটে যে নাম্বারটায় পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তার ফলে কি হবে, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে দেখবে একটা নর্মাল মেসেজে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা এখানে বসাবে, ভেরিফাই লগইনে ক্লিক করে নিচে পে বলে অপশনটা থাকবে ওখানে ক্লিক করে দেবে, ব্যাস। তারপরে এই যে নাম্বারটা বসালে সেই নাম্বারের যে ফোনপের অ্যাপটা আছে সেটাকে খুলে রাখো। যেই তুমি এখানে পে অপশনে ক্লিক করলে দেখবে ওনার ফোনপেতে একটা মেসেজ চলে গেছে, দেখলেই তুমি বুঝতে পারবে উনি পেমেন্ট করে দেবে, ব্যাস হয়ে যাবে। এই প্রসেসে তোমরা নিজেরা একা ভর্তি হতে পারো। আর যদি মনে করি কোথাও অসুবিধা হচ্ছে, তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নাও আমায়, ঠিক আছে। আমি সম্পূর্ণ গাইডেন্স তোমাকে করিয়ে দেবো, আমার টিম করিয়ে দেবে, বাই ফোনে থাকবে, তোমরা সেই প্রসেসে কাজটা করে নেবে, ঠিক আছে। তো চলো, আমি অলরেডি তোমাদের প্রশ্ন বলেই দিলাম। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো যদি তোমার এক্সট্রা কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করিনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগামীকাল সকাল 9টায় আমি আধুনিক ভারতের ইতিহাস নিয়ে গোটা 20টা প্রশ্ন নিয়ে আসবো। তোমরা সকলে সকাল 9টার ক্লাসে এই চ্যানেলে সকাল 9টার ক্লাসে জয়েন করে যাবে, তাহলে এই 20টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং তার পিডিএফও তোমরা পেয়ে যাবে যথাযথ সময় গ্রুপগুলোতে। ওকে, ধন্যবাদ সকলকে।